1929 সাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বিরতিহীনভাবে 24 ঘন্টা পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। তাদের পাশে তাদের কবরস্থান 700 বছর। জি জি, উনি জীবিত থাকাকালীন এই ঘরে কলসিপ করছেন, হ্যাঁ 2 বছর। তারপরে উনি উচিত করছেন যে আমি যদি যেখানে মারা যাই এখানে এই ঘরের মধ্যে দাফন করবে এবং আমি যেভাবে দেখা গেলে এইভাবে কলসিপ করা চালু থাকে, এখন পর্যন্ত চালু আছে, হ্যাঁ অব্যাহত চালু আছে, বন্ধ হবে না। বন্ধুরা, আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নবাববাড়িতে। নবাববাড়িতে প্রবেশের আগেই আমরা আপনাদের দেখাতে চাই এখানকার ঐতিহ্যবাহী 700 বছর পুরনো মসজিদ, যেখানে 1929 সাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বিরতিহীনভাবে 24 ঘন্টা পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অর্থাৎ দিনের যে কোনো সময়ে মসজিদে গেলে আপনি শুনতে পাবেন পবিত্র কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি। জীবনের শেষ সময় নবাব এই ওসিয়ত করে যান, তিনি চান তার মৃত্যুর পরেও যেন এই মসজিদে সবসময় কোরআন তেলাওয়াত চলতে থাকে। আজও এখানকার স্থানীয় হাফেজ ও আলেমরা পালাক্রমে এখানে তেলাওয়াত করেন, একজন শেষ করলে আরেকজন শুরু করেন, এভাবেই দিনরাত অবিরাম চলতে থাকে কোরআনের পবিত্র তেলাওয়াত। আজকে শুনবো এখানকার একজন কারির মুখে এইখানকার ইতিহাস এবং জানবো এইখানকার প্রকৃত কাহিনী। চলুন তাহলে শুনে আসি। খোরাসান বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল বংশধর, তারা ধর্ম প্রচারের জন্য আসছিল। 700 বছর আগে তারা মসজিদ তৈরি করছে, 2 কাতার মসজিদ এবাদতখানা হিসেবে। তারপর তুমি পরে 150 বছর ধরে করছে নগরী সুদৃশ্য, তার বৈশিষ্ট্য। উনি মসজিদ তৈরি করেছেন, তাদের পাশে তাদের কবরস্থান, আল্লাহর ওলিরা সাহিত্য আছে। এই মসজিদ বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আসে, দান খরচ করে, হ্যাঁ মানত। এই মসজিদটার আনুমানিক বয়স কত? 7 বছর। 700 বছর। জি জি, মানে এই যে কারুকাজগুলো দেখা যাচ্ছে, এগুলো কি সবই সেই সময়কার নাকি পরবর্তীতে সংস্কার করা হয়েছে? উনি করছে 2 কাতার 700 বছর। প্রথমে শুধু যে মেম্বারের যে জায়গাটুকু দেখলাম ওই জায়গাটুকু হচ্ছে করা ছিল, তার পরবর্তীতে নবাব সাহেব পরে বাড়াইছে ঘাট পর্যন্ত উনি করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও 140-45 বছর, 150 বছর হইলই। 150 বছর। জি, আর আমরা এখানে প্রকাশিত করতেছি এখানে মরহম নবী সুদ্দেশের পাশে উনি জীবিত থাকাকালীন এই ঘরে কলসিপ করছেন, হ্যাঁ 2 বছর। তারপরে উনি উচিত করছেন যে আমি যদি যেখানে মারা যাই এখানে এই ঘরের মধ্যে দাফন করবে এবং আমি যেভাবে দেখা গেলে এইভাবে কলসিপ করা চালু থাকে, এখন পর্যন্ত চালু আছে, হ্যাঁ অব্যাহত চালু আছে, বন্ধ হবে না। হ্যাঁ আমরা এখানে 5 জন হাফেজ করি 24 ঘন্টা। মানে নওয়াব সাহেব বেঁচে থাকা অবস্থায় এই কোরআন শরীফ তেলাওয়াত এখানে শুরু হয়, এখন নিজে পড়ছে এবং উনি মারা যাওয়ার পর থেকে ওসিয়ত করে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতেছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আমরা কোরআনের হাফেজ সাহেব 5 জন হুজুর এখানে করছে, একজনের পরে 5 ঘন্টা করে, রাত দিন সবসময় ঝড় তুফান বৃষ্টি যত হোক এখানে আমরা একজন করে থাকি। আচ্ছা, কোনো সময় বন্ধ হয় না, মানে মোট 5 জন মিলে আপনারা পড়তেছেন? না, শুধু নামাজের সময় বন্ধ হয়। আচ্ছা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আরও বিভিন্ন প্রতিষ্ঠান করছেন। হ্যাঁ, আমি শুনেছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অর্থ সংকটে পড়ে সে সময় ওনার জমিদারির কিছু অংশ বন্ধক রেখে 35,000 টাকা সেই সময়। অর্থ সংকট না, যখন বাংলা পূর্ববঙ্গ কোনো বিশ্ববিদ্যালয় ছিলেন না, ওনারা বিশ্ববিদ্যালয় ছিলেন না,
তখন ওনারা আবেদন করছে, ব্রিটিশ পার্লামেন্টের কাছে জানাইছে যে আমাদের পূর্ববঙ্গে বিশ্ববিদ্যালয় দিতে হবে। তখন লিখিতভাবে কয়েকবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে না, ওখানে কে পড়বে, পূর্ববঙ্গে ওখানে জেলে কুমার তাঁতি চাষি, তারা গরিব, তারা তাদের ছেলেরা কেরাগঞ্জ বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে পড়াতে পারবে না। তখন আমাদের বলছিল না, আমার পূর্ববঙ্গের জেলে কুমার তাঁতি চাষি ছেলেরা লেখাপড়া করো, তারা কলিকাতা আসা পড়তে পারে, এত বয় বহন করতে পারো, তারা আমার এত দিতে হবে, বিশ্ববিদ্যালয় পূর্ববঙ্গে দিতে হবে। তখন বলে বিশ্ববিদ্যালয় দিতে হলে তো অর্থ দিতে হবে, রিজার্ভ ফান্ডের টাকা দেবে, কত টাকা লাগে নেন, তৎকালীন 35,000 নগদ দেন। এবং আর দোস্ত ছিল স্যার সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ ঢাকা, উনি 500 550 বা 600 একর জমি দিলেন, এইভাবে বিশ্ববিদ্যালয় করছেন। তারপর যখন বিশ্ববিদ্যালয়ে জমি দিল নবাব সলিমুল্লাহ, আর টাকা দিল এই ধনগুলি নবাব সাহেব, তারপর আরও টাকা কাছে দিচ্ছে। তারপর শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় করতে একটা বিল্ডিং করে রাখবো, তার বাদ বাকি টাকাগুলো জনসংখ্যার তখন যে এই যে সদরঘাট বিক্রি করলো, দৌলতে ঘাট বিক্রি করে এরা তার টাকা দেয়, তারপর বিশ্ববিদ্যালয় করছে। ওনার খুব অনুদান, বিশ্ববিদ্যালয় উনি নিজেই আছে। এখন কি ওনার বংশের বা কেউ ওইখানে থাকে? মানে ওনার বংশ ওনার ছেলে ছিল ডক্টর হাসান আলী চৌধুরী সাহেব, উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন পাকিস্তান পিরিয়ডে। আর ওনার নাতনি ছিল সৈয়দ আশিক আকবর, উনিও মধু ধনবাড়ির সংসদ সদস্য ছিলেন। উনি কিছুদিন আগে মারা গেছে, 22 সালে এপ্রিল 25 এপ্রিল মারা গেছে। ওনারই ছেলে এখন বর্তমান আলহাজ আফিফুদ্দিন সাহেব ব্যারিস্টার, উনি এখন মুতওয়াল্লি দায়িত্ব পালন করছে। আচ্ছা, আমি শুনেছিলাম যে উনি হচ্ছে ব্রিটিশের সময় ওই সময় মন্ত্রী ছিলেন। ওইটা যদি একটু। বাহাদুর সাহেব ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে উনি মুসলমানের প্রথম মুসলমান মন্ত্রী উনি ছিলেন। জি, উনি ওই ব্রিটিশ পার্লামেন্টের যে সর্বোচ্চ শিক্ষা উনি শিক্ষা গ্রহণ করেছেন এবং শিক্ষিত ছিলেন, সর্বোচ্চ শিক্ষিত ছিলেন। উনি সিআই নামে তার পরিচিত। উনি কৃষিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ছিলেন। إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما كفرني ربي وجعلني من الرحمن. قالوا طائركم معكم إن تكفرون بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يستكبر وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة